সরকারের অস্বস্তি বাড়ালো শাসক দলের কর্মী সংগঠন। খোদ শিল্পমন্ত্রীর বিরুদ্ধে বেআইনি নিয়োগ ও স্বজন পোষণের অভিযোগ কোনো রকম বিজ্ঞপ্তি বা লিখিত পরীক্ষা ছাড়াই গ্রুপ ডি পদে 40 জন কর্মী নিয়োগ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রেসে। বৃহস্পতিবার সকালে 40 জন কর্মপ্রার্থী হাজির হন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রেসে, কিন্তু সুপার অরূপ কুমার মজুমদার বা ডেপুটি সুপার উপস্থিত ছিলেন না সেখানে। ফলে প্রেসের কর্মীদের কাছেই তারা নিজেদের নিয়োগের বিষয়টি জানান। তারপরই বেআইনি নিয়োগের অভিযোগে প্রেস চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। তাদের অভিযোগ, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই এই বেআইনি নিয়োগ। একাধিক শূন্যপদ খালি রেখে কেবলমাত্র গ্রুপ ডি পদে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মীরা। তাদের দাবি, বিভিন্ন বেসরকারি ও আধা সরকারি প্রেস থেকে কাজ করাচ্ছে সরকার। সরকারি প্রেসে কাজ নেই বললেই চলে, যা কাজ হাতে রয়েছে তাও কর্মীর অভাবে শেষ করা যাচ্ছে না। একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বারবার দরবার করেছেন মৃতদের আত্মীয় পরিজনেরা, তাতেও ফল মেলেনি। এই অবস্থায় সরকারি নিয়োগ পদ্ধতি না মেনে গ্রুপ ডি পদে অপ্রয়োজনীয় নিয়োগ করা হয়েছে। ভাঙড় কাণ্ডে সিপিএম নেতা সাত্তার মোল্লার আবেদন মঞ্জুর, অথচ এখনো জেলে বামুনঘাটা কাণ্ডে অপর অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এরই প্রতিবাদে বুধবার রাত থেকে অনশনে আরাবুল, বিপাকে আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষ। তুষার ঘোষের পর সাত্তার মোল্লা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান বামুনঘাটায় তৃণমূলের ওপর হামলায় অভিযুক্ত সিপিএমের 2 জেলা স্তরের নেতাই। অবশ্য এখনো জেল হেফাজতেই রয়েছেন আরাবুল ইসলাম। তার অভিযোগ, একই অপরাধ করে সাত্তার মোল্লা যদি জামিন পান তবে তিনি পাবেন না কেন? প্রতিবাদে বুধবার রাত থেকে অনশনে বসার সিদ্ধান্ত নেন আরাবুল। আলিপুর সংশোধনাগার সূত্রের খবর, তিনি কোনো খাবার খাচ্ছেন না, ফলে তাঁর শারীরিক অবস্থারও ফের অবনতি হয়েছে। আলিপুর সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, আরাবুল ইসলামকে আবারও হাসপাতালে পাঠানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে যেতে রাজি নন আরাবুল। এই বিষয়ে আইজি কারাকেও চিঠি দিয়েছেন আরাবুল। লোবাকাণ্ডে পুলিশের ওপর হামলায় অভিযুক্ত 8 গ্রামবাসীর আগাম জামিনের আবেদন আজ নাকচ করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী আগাম জামিনের আবেদনে কড়া বিরোধিতা করেন। অভিযুক্তদের আইনজীবী পাল্টা সওয়াল করেন, প্রশ্ন তোলেন, খুনের চেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলার মতো অত্যন্ত গুরুতর অভিযোগ থাকলেও এখনো কেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি? যদিও আদালত 2 পক্ষের বক্তব্য শুনে 8 লোবাবাসীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ির ধূপগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের। ধূপগুড়ির দেওমালিতে একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের 3টি বাড়িতে। শেষ পর্যন্ত দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 4টি বাড়ি ভস্মীভূত হয়েছে এই ঘটনায়। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক অনুমান। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বুধবার রাত 2টা নাগাদ কুলটি থানার নিয়ামতপুরে একটি গুদামের সামনে প্লাস্টিকের চেয়ার ভর্তি লরিতে আগুন লাগে। লরিটিকে তখনই জিটি রোডের ওপরে নিয়ে আসেন চালক। ভস্মীভূত হয়ে যায় লরিটি। দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আবার বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল কাটোয়ার একটি লেপ্তশোকের গুদাম। দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদাম মালিকের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে।